সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা থাকেন, মূলত এটা আইন এটার সাথে এটা জনতার হাতে ধরা খেলে পুলিশের এক এসআই। যেই ভিডিওটা আছে আপনাদেরকে, যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। দর্শক, সচিবালয়ে আগুন লাগার ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এইমাত্র ধরা খেয়েছেন পুলিশের একজন সদস্য। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিও যারা প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা দেখেছি, বাস্তবতাটা বলি, আমি 3:30টার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি। এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা এখন যেই গাড়িটা 2 নম্বর গেটে দেখতে পাচ্ছেন, মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা, এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল, এই বরাবর এই জায়গাটা ছিল। তো আমি আসার 15 থেকে 20 মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয়, তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে। এই বিষয় নিয়ে আমি বলবো না, এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না। তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে। আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি, এখানে 18টা ইউনিট কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে 18টা ইউনিটের বাদবাকি জি, আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি। আমি যখন আসছি আমি তখন শুনছি আপনার 16টা, এরপরে শুনছি হচ্ছে 18টা। তো এখন পর্যন্ত আপনি যেদিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন, এই জায়গাটা যদি আপনারা এসে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে। ইভেন তার 8 থেকে 10 মিনিট অথবা 20 মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি। আর যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা মানে সুপরিকল্পিত কিনা, যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত, এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না, এটা বলাটা ভুল হবে, এটা হচ্ছে সুপরিকল্পিত। কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে, বা 2 তলায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন। কিন্তু আগুন 1 তলায় লাগলো না, নিচতলায় লাগলো না, 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায়ও লাগলো না, আগুন গিয়ে লাগলো 6 তলায়। এটা কি মানে আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন? আর যেহেতু এত বড় একটা জায়গা, সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা, বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে, সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অবধি করেনি। এটা সব থেকে বড়, আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা। ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি, গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে, তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম, আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি, আমরা এখনও কিন্তু রাস্তায় আছি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে। আমি আমার জায়গা থেকে যতটুকুন জানতে পেরেছি সেটা হচ্ছে, এটা আমাদের আসিফ ভাই যে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না, আপনারাও পাচ্ছেন না। যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়, যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এরপরে শাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে, যেই ভিডিওটা আছে আপনাদেরকে, যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে এই আগুন দেওয়া হয়েছে। সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে 2 জায়গায় একসাথে আগুন যদি মানে শর্ট সার্কিট থেকেও লাগে, সেটা একসাথে 2 রুমে লাগা সম্ভব নয়। আপনাদেরকে একটু আমি দেখাই। এইটা হচ্ছে নাহিদের ফ্লোর, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আসিফের ফ্লোর। এই যে এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে মানে খুবই অল্প জায়গা, কিন্তু এটা মেলা দূর, মিনিমাম 100-200 মিটার। এই যে দেখেন, এইটা নাহিদের, আর এইটা হচ্ছে আসিফের, এইটা হচ্ছে
নাহিদের ফ্লোর। এখন কথা হচ্ছে যে একই সময়ে দুই জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় একই সাথে আগুন লাগলো। প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন এবং দুইটা ফ্লোর পুরে ছাই হয়ে গেল, আসিফের এবং নাহিদের ফ্লোর। সরকারে তো উপদেষ্টা অনেক আছে, কিন্তু এই তরুণ প্রতিনিধি যে দুইজন আছে, বিশেষ করে আসিফ এবং নাহিদ, এরাই টার্গেটের শিকার। কারণ এই আসিফ নাহিদ হচ্ছে 24-এর অভ্যুত্থানের মহানায়ক, 24-এর অভ্যুত্থানের হিরো হচ্ছে আসিফ এবং নাহিদ, যার কারণে এই আসিফ এবং এই নাহিদকে বারবার টার্গেট করা হয়। দেখেন এই যে ছবি দেখছেন, এইটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের অবস্থা। এই হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের বর্তমান কন্ডিশন। আর আগুনের ব্যাখ্যাটা তো আপনাদের দিলামই, দেখেন দূরে আগুনটা লাগছে, দুইটা আগুন দুই জায়গায় লাগছে এবং আসিফ এবং নাহিদের অফিস পুরে ছাই হয়ে গেছে। দেখুন, নাহিদ হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় হিরো হচ্ছে নাহিদ এবং আসিফ, যারা উপদেষ্টা মন্ডলীতে আছে। এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই সরকারকে ব্যর্থ করতে পারলে, যদি আসিফ এবং নাহিদকে ব্যর্থ করে যায়, সরকার ব্যর্থ হবে, অভ্যুত্থান ব্যর্থ হবে, আবারও ফ্যাসিবাদী দোসর আওয়ামী যারা আছে তারা ব্যাক করতে পারবে। আমি সরকারের একটু সমালোচনা করি, একটু আসিফ নাহিদদের সমালোচনা করি। আসিফ নাহিদরা এখন পর্যন্ত এই যে সচিবালয় আছে, এদের প্রথম ভুলটা কোথায় জানেন? আসিফ নাহিদদের প্রথম ভুলটা কোথায় জানেন? এই সরকারের প্রথম ভুলটা, গণ অভ্যুত্থানের সরকারের, এরা 5ই আগস্ট হাসিনার পতনের পরে 8ই আগস্ট যখন হচ্ছে শপথ নিল, এই শপথটা এরা যেই শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিস্ট হাসিনার পতন, সেই শহীদ মিনারে শপথ না নিয়ে এরা গিয়ে ফ্যাসিস্ট যে হাসিনা আছে, হাসিনার দোষক, হাসিনার বসাই দেওয়া যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অধীনে গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়ে এই সরকার সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে। যার সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। যেটা বললাম, বিষয়টা খুবই সাম্প্রতিক। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনের কারণটা কী ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন। মূলত এটার এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি, বাহ্যিক নিরাপত্তা, তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না, এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটা দর্শক, ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।